এবারের বিশ্বকাপের গ্র্যান্ড ফিনালেতে সাউথ আফ্রিকাকে যারা সমর্থন করছেন এবং যারা চাচ্ছেন একটা কাপ অন্তত সাউথ আফ্রিকার হাতে উঠুক, তাদের জন্য এই ভিডিওটা। কিছু পরিসংখ্যান, কিছু তথ্য এবং কিছু সংখ্যা উঠিয়ে আনবো, যেগুলো হয়তোবা ম্যাচ দেখার যে আনন্দ বা যেভাবে আপনি উপভোগ করবেন ম্যাচটাকে, সেটা হয়তোবা আরও কয়েক গুণে বাড়িয়ে দিবে। সেখানে দুই একটা থাকবে মন খারাপ করার মতো স্ট্যাট, আর কিছু স্ট্যাট থাকবে যেই স্ট্যাটটা আপনাকে অন্তত সেই সাহসটা দিতে পারে, আশ্বস্ত করতে পারে মেবি সাউথ আফ্রিকা এই বিশ্বকাপটা জিততে যাচ্ছে। সেটা কেন, সেই প্রসঙ্গে আসি। আচ্ছা, প্রথমে মন একটু বিষণ্ণ হতে পারে সেই রকম দু একটা স্ট্যাট দেই। প্রথম স্ট্যাটটা কি, 2014 নিশ্চয়ই মনে আছে, ইন্ডিয়ার বিপক্ষেই সেমিফাইনালে হেরেছিল সাউথ আফ্রিকা এবং সেই ম্যাচটা হয়েছিল বাংলাদেশে, অ্যান্ড ফলোড বাই তার আগে যদি 2009 বিশ্বকাপ আপনি চলে যান, তাহলে সেখানে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে হেরেছিল সাউথ আফ্রিকা। অর্থাৎ এর আগে দুবার সেমিফাইনাল খেলেছে, দুবার তারা হেরেছে, যার মধ্যে একটা ছিল ইন্ডিয়া। তবে এবার তারা আর সেমিফাইনালে নয়, এবার তারা ফাইনালে রয়েছে এবং এই ফাইনাল ম্যাচটা টিম ইন্ডিয়ার বিপক্ষে। টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে কারা? সেখানে অবশ্য ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা এই দুটো দলই সবার উপরে রয়েছে। তবে তার মধ্যে ইন্ডিয়া একটু উপরে রয়েছে। ইন্ডিয়া 34টা ম্যাচ জিতেছে এবং তারপরে সাউথ আফ্রিকা তারা 32টা ম্যাচ জিতেছে। ইন্ডিয়া কাপ জিতেছে একবার, কিন্তু সাউথ আফ্রিকা কাপ না জিতলেও টপ উইনিং যে টিমগুলো রয়েছে তার মধ্যে নাম্বার 2-তে সাউথ আফ্রিকার অবস্থান। এবার আপনার একটু মন ভালো করে দেই, যে কারণে আপনি অনেক বেশি আশ্বস্ত হতে পারেন যে ইন্ডিয়াকে হারাতে পারে সাউথ আফ্রিকা, অথবা প্রথমবারের মতো একটা শিরোপা তাদের হাতে উঠতে পারে। সেই কারণটার মধ্যে একটা কারণ হচ্ছে এখনো পর্যন্ত 20টা ম্যাচ তারা উইন্ডিজে খেলেছে এবং সেই 20 ম্যাচের মধ্যে 12টা ম্যাচেই সাউথ আফ্রিকা হেরেছে না, জিতেছে। 12টা ম্যাচেই সাউথ আফ্রিকা জিতেছে, 8টা ম্যাচ মাত্র হেরেছে। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজে সাউথ আফ্রিকার উইনিং পার্সেন্টেজ অনেক বেশি, রাদার হারার চাইতে। এবারের বিশ্বকাপে সাউথ আফ্রিকা একটা রেকর্ড গড়েছে, যেটা এখনো পর্যন্ত কোনো সিঙ্গেল এডিশনে কোনো দল গড়তে পারেনি। সেই রেকর্ডটা আসলে কি? এক এডিশনে টানা 8টা ম্যাচে জয়। এই রেকর্ডটা এখনো পর্যন্ত কেবল সাউথ আফ্রিকার নামের পাশেই আছে। ভারত আনবিটেন, ঠিক আছে, কিন্তু তাদের একটা ম্যাচ এবার পরিত্যক্ত হয়েছে, সে কারণে তারা 7টা ম্যাচ জিতেছে। অর্থাৎ সাউথ আফ্রিকা যদি এই বিশ্বকাপটা জিতে যায়, তাহলে তাদের নামের পাশে থাকবে 9টা ম্যাচ জয়, যেটা হয়তোবা ব্রেক করা অন্য কোনো দলের পক্ষে সত্যি টাফ হবে, হয়তোবা অসম্ভবও হতে পারে। সাউথ আফ্রিকার গেম চেঞ্জ করার জন্য তাদের রয়েছে আন্দ্রিক নরকিয়া, যার নামের পাশে 13টা উইকেট রয়েছে। তবে আন্দ্রিক নরকিয়া একটা বিশেষ কারণে মোটিভেটেড থাকতে পারেন, ভারতীয় ব্যাটারদের জন্য বিধ্বংসী হতে পারেন। সেই কারণটা হচ্ছে তিনি সাউথ আফ্রিকান যত বোলার রয়েছে যারা টি-20 ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করেছে, তার মধ্যে সবচেয়ে বেশি উইকেট এখনো পর্যন্ত আন্দ্রিক নরকিয়া নিয়েছেন, অ্যান্ড দ্যাট ইজ 13 উইকেটস। আরেকটা ইন্সপিরেশন আপনি যদি খুঁজতে চান, তাহলে সেটা হতে পারে কুইন্টন ডি কক। প্রথম দিকে ফ্লপ থাকার পর তিনি যেভাবে ফর্মে ব্যাক করেছেন, এবং এই মুহূর্তে তার সামনে সুযোগ রয়েছে জ্যাক কেলিসের 238, যেটা তিনি 2009 বিশ্বকাপে করেছিলেন, সেটাকে পেরিয়ে যাওয়ার। এবং সেটা যদি তিনি পেরিয়ে যেতে পারেন এই ফাইনালের মঞ্চে এসে, তাহলে তিনি হবেন সাউথ আফ্রিকার একমাত্র ব্যাটার যিনি এক এডিশনে সর্বোচ্চ রানটা করেছেন, বা কুইন্টন ডি কক সেই জায়গাটাতে যেতে পারেন। এবার দুটো শক্ত স্ট্যাটিস্টিক্স বলি, যে স্ট্যাটিস্টিক্সটা আপনাকে আরও বেশি সাহস যোগাতে পারে যে সাউথ আফ্রিকা মেবি এই ম্যাচটা জিততে পারে বা এই বিশ্বকাপটা জিততে পারে। মিডল ওভার্সের হিসাবে আসেন। মিডল ওভার্স টি-20 ফর্মেটে একটা ভাইটাল জায়গা। পাওয়ার প্লেতে যাই হোক, 7 থেকে 15 ওভার এর মধ্যেই কিন্তু ইনিংসটা বিল্ড হয় এবং এর মধ্যেই ইনিংস ধসে যায়। এই জায়গাটাতে বোলিং ডিপার্টমেন্টে পারফরমেন্স আসলে কার ভালো? সাউথ আফ্রিকার। তারা 28টা উইকেট নিয়েছে এর মধ্যে, এবং ভারত এই সময়টাতে উইকেট নিয়েছে কয়টা? 25টা, 3টা কম। তার চাইতে বড় কথা হচ্ছে স্ট্রাইক রেট। বোলারদের স্ট্রাইক রেটটা কেমন ছিল? ইন্ডিয়ার বোলারদের স্ট্রাইক রেট হচ্ছে 6.4 এই সময়টাতে, সাউথ আফ্রিকার বোলারদের স্ট্রাইক রেটটা হচ্ছে 5.9, হুইচ ইজ রিয়েলি বেটার দেন ইন্ডিয়া। আরেকটা রিজন বলি, যে রিজনটা সম্ভবত আপনাকে সবচেয়ে বেশি সাহস যোগাতে পারে অথবা আশ্বস্ত করতে পারে, সেই রিজনটা হচ্ছে এইডেন মার্করাম বিং দ্য ক্যাপ্টেন। এখনো পর্যন্ত যে 16টা ম্যাচ তিনি নেতৃত্ব দিয়েছেন, ইনক্লুডিং আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ইন 2014, ইনক্লুডিং 2023 ওয়ার্ল্ড কাপ এবং এই বিশ্বকাপ, এই 3 বিশ্বকাপ মিলে যেই 16টা ম্যাচে তিনি ক্যাপ্টেন ছিলেন, সেখানে এখনো পর্যন্ত কোনো ম্যাচ এইডেন মার্করাম বিং দ্য ক্যাপ্টেন হারেননি। সো দিস উইল বি হিজ ম্যাচ নাম্বার 17। তাহলে কি এই ম্যাচটাও তিনি জিতে যাচ্ছেন? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.